নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির মধুরিমা। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, এটা আমি কিভাবে তৈরি করেছি। পাউরুটির মধুরিমা করবার জন্য এখানে আমি এই 6 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটির ধারগুলোকে আমি এখন কেটে নেব। এই লাল অংশগুলোকে কেটে নেব। এরকম করে সব কেটে নেব লাল অংশগুলোকে। সবগুলো লাল অংশ আমি কেটে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়েছি। এখন আমি দুধটাকে খুব ভালো করে ক্ষীরের মতো করে জাল দিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি দুধটা, এখানে 500 দুধ হবে। দুধটা আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি। দুধটা এইভাবে নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে কড়াইয়ের নিচে। দুধটাকে জাল দিয়ে অর্ধেকেরও কম করে নেব। দুধটা একেবারে কমে এসেছে, আর দেখুন দুধটা একেবারে ক্ষীর হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দুধটা আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এখানে ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে। এখন পাউরুটিগুলো কেটে আমি এতে দিয়ে দেবো। যদি দরকার হয় তাহলে আর একটু দুধ দেবো। এটা এখন আমি মেখে নিচ্ছি। এটা এখন আমি একটু ভিজাতে দিয়ে দেবো। এটা এখন ভিজুক কিছুক্ষণ। এখন একটা বাটিতে নিচ্ছি 2 চামচ ময়দা, আর নিচ্ছি 1 চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এতে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। সব মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পাউরুটিতে। পাউরুটির সঙ্গে এগুলো এখন আমি মিশিয়ে নেব। এখন আমি এটা 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি একটু রস তৈরি করে নেব। রস তৈরি করার জন্য এই কাপটার 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ জল। রসটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এটা কোনো চ্যাটচ্যাটে রসের দরকার নেই, একটা শুধু এমনি একটা রস তৈরি করে নিই। এখানে এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি।
দেখুন এটা একবারে ভিজে গেছে, এটা একেবারে ভিজে গেছে। এটাকে এখন আমি খুব ভালো করে মেখে নেব। এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন। আর এটা অল্প একটু দুধ দিলেও হয়, না দিলেও চলবে, কিন্তু অল্প একটু দুধ দিলে মনে হচ্ছে ভালো হবে। এতে আমি সামান্য একটু দুধ দেবো, বেশি দেবো না, এইটুকু দিলেই হয়ে যাবে। দুধটা দিয়ে আমি আবার ভালো করে আরেকটু মেখে নেব। দুধ দিয়েও আমি আবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন ঠিক এই রকম। এলাচের খোলাগুলো ফেলে দিচ্ছি। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে ভেজে নেব। এবার আমি হাতায় করে অল্প অল্প নিয়ে তেলে দিয়ে দেবো। ছেড়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি। এটাও আমি তুলে নিচ্ছি, তুলে রসে দিয়ে দিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, আর এগুলো দেখুন রসটা পেয়ে গেছে। আমি উপরেগুলো যেগুলো রস পেয়ে গেছে সেগুলো আমি উপরে তুলে দিয়েছি, আবার এগুলো নিচেই দিয়ে দিয়েছি। এগুলো এখন আমি ডিশে তুলে নিচ্ছি। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর রসে ভরে গেছে। তৈরি হয়ে গেছে পাউরুটির মধুরিমা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।